বাসররাতে স্ত্রী কর্তৃক স্বামীর লিঙ্গকর্তন বিষয়টি রহস্যজনক। অভিযুক্ত স্ত্রী জেল হাজতে। স্বামী রেজাউল রংপুরে চিকিৎসার কথা বললেও সে বাড়িতে আত্মগোপনে রয়েছে। স্বামী স্ত্রী সহ ছেলে ও মেয়ের পরিবারের ভিন্ন ভিন্ন বক্তব্য। লিঙ্গকর্তনের বিষয়টি কার দ্বারা সংগঠিত হয়েছে এ রহস্য পরিষ্কার না হওয়ায় জনমনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লিঙ্গকর্তন সংক্রান্ত চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সাদুল্লাপুর উপজেলার খোদ্দকুমারপুর ইউনিয়নের পাইকা গ্রামে। প্রবাসী বাংলার ক্যামেরার সামনে ছেলের বক্তব্য ও মেয়ের বক্তব্য কোনোটি পরিষ্কার না হওয়ায় রহস্যের গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। গত 5ই সেপ্টেম্বর শুক্রবার পারিবারিক আলোচনার মধ্য দিয়ে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাজনগর গ্রামের আয়ুব আলীর মেয়ে মোর্শেদার সাথে সাদুল্লাপুর উপজেলার খোদ্দকুমারপুর ইউনিয়নের পাইকা গ্রামের ময়নুল শেখের ছেলে নজরুল ইসলামের বিবাহ সম্পন্ন হয়। আনুষ্ঠানিকতা শেষে রাতে নতুন বউ নিয়ে বাড়িতে আসে নজরুল ইসলাম। রাতে স্ত্রী জ্বরে শারীরিক অসুস্থ হয়ে পড়ে। বাসর রাতে স্বামী স্ত্রীর নিয়মতান্ত্রিক ঘটনার মনোমালিন্য হলে রাতে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। কি ঘটছিল কালকে বলেন তো? কালকে আমি শুতেছি, এই জায়গায় শুতেছি, ওই জায়গায় শুতেছি। তো আমি করতেছি, আমার মাথাটা ব্যথা করতেছে, টিপে ব্যথা আর টিপেও দিছে। তো আমারও মাথাটা ব্যথা করতেছে, আমিও টিপে দিচ্ছি। তোকে পানি এনে দিলে তো পরে পানি এনে গেছি, বলতে দেরি আগে দেরি নেই, পানি এনে দিতে আর নয় পরে আবার গেছে, যা পানি খাইছি, পানি খাই না আবার যাবে পানি খাটা আমার জ্বর আসছে তো বড়ি খাসে খায়া আরো আমার সত্যি ঘর গেছে যায় শুটে পিঠের সামনে একটা বেলেট আসছে। তা আমি শুতেছি, ঘুমাসি নাই আমি কেন উঠছি উঠে এক ঝাঁপাকে মাটি নামছে, এক ঝাঁপে নামলে আমাদের এই রক্ত এলো, আমাদের এই রক্ত আমার কলজা নাই কি তারা বেলি কে থেকে তুমি না ঝাললে বিছনে বিছনে ঝাড়াবি আবার ছাড়ছে, বিছনে আবার ছাড়ছে, কোনো কিচ্ছি কর নাই। আমিও দেখছি কোনো কিচ্ছি নেই, ফেলের পিছনে পিঠের সামনে এক ঝাঁপে উঠছে, উঠে পিঠের সামনে একটা বেলেট আমার কথা ছিল রক্ত না বেলটা আমি তো দেখতেছি বেলটা উঠছে আর পিঠের সামনে বেলে আমি তো রাতে শুতেই আসি রক্ত না এটি রক্ত সামনে ফির ইয়াও আসে, এটি আসে না অনেকের তেলা পেছানিতে আসে পেটে এটি তেলা পেছানি আসছিল। আমাকে কোনো কিছু করলাম এমনি মনে হয় হঠাৎ করে নামি গেছে পর্যটন করছেন বললাম কি রক্ত আমি জোরে নানিকে দেখেছি নানি দেখেন না রক্ত আর রাতে কি ঘটছে? সত্য কথা বলবো। ওর থেকে আসলাম, আসার পরে এরকম হবে একটা দিকে শুতলাম, শুতার পরে ও হচ্ছে মানে গাও টাচ করতেই মানে দেয় না, মানে রাগ হয়। তো রাগ হয় আমি কিন্তু 2-3বার বাইরে হয়ে আসছি ঘর থেকে। আসার পরে 4 বেড়াতে আমি ঘর ঢুকছি, ঢোকার পরে বিছানায় শুচ্ছি আমি, শুকার পরে আবার টাচ করছি, করার পরে মেয়ে করছে বলে আমার জ্বর মাথা ব্যথা অনেক। তা আমি মাথাও টিপে দিলাম, ঠিক আছে তোমার জ্বর মাথা ব্যথা ভালো, তুমি ঘুমাও। জ্বর মাথা ব্যথা তে আমি নয় ঘুম নয় সেশন এরকম, তার শরীরে তখন কেউ জড়ালে মানে টের পাওয়া যাবে কি না, একটু তো মানে ধরাচ্ছে আমি চোখে যে মেলাবো এটা মানে হচ্ছে না। তারপরে ব্লেডটা দিয়ে মানে সান্নাত করে উঠলো ওই জায়গাটা, আমার সান্নাত করে উঠার পরে আমি ঝাঁপ দিয়ে উঠলাম, উঠার পরে হাত পাও মানে হাত পাও নড়াচড়া করতেছে। তা আমি দৌড়ে উঠলাম, উঠে আমি
সুইচ দিলাম ঘরে, সুইচ দিয়ে আবার আমার রুমে আসি, অন্য ঘরে সুইচ আমার রুমে আসলাম, আসার পরে দেখি বিছানার উপরে নয়া বিলেট একটা, আমি এই বিলেট কে খানি করলাম, বিলেট কে খানি বলে আমি জানি নি, তো জানি না আমার এটা মানে আমার ক্ষতিটা করলো কেটা বা কাটলো কেটা, নিজের জিনিস কি আমি নিজেই কাটবো? রহস্যে আবৃত প্রকৃত ঘটনার সুনির্দিষ্ট কারণ স্বামী বা স্ত্রী কেউই পরিষ্কার করে বলতে পারছেন না। তথ্য অনুসন্ধানে দেখা যায়, স্বামী নজরুল ইসলামের লিঙ্গের পাশে সামান্য ছেলা অসুস্থজনিত কারণে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হলে গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। উক্ত ঘটনা স্ত্রী ঘটিয়েছে এমন এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে ভর্তির কথা জাহির করে নজরুল বাড়িতেই আত্মগোপনে থেকে যায়। স্ত্রী মোর্শেদার তথ্য অনুযায়ী বিষয়টি বাসর রাতে নিজেদের ভুল বোঝাবুঝির কারণে বা নিয়মতান্ত্রিক ঘটনা না ঘটার কারণেই বা স্ত্রী অপছন্দের কারণে আবেগে প্রবণ হয়ে স্বামী নিজেই এ ঘটনা ঘটে থাকতে পারে। রহস্যে আবৃত ঘটনার দায়ে পুলিশ স্ত্রী মোর্শেদাকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টির সাথে সাথে পক্ষে বিপক্ষে নানান প্রশ্ন উৎসুক জনতার মধ্যে। তথ্য অনুসন্ধানে প্রবাসী বাংলার পরবর্তী প্রতিবেদনে হয়তো জানা যাবে প্রকৃত রহস্য। মোহাম্মদ নূর আলম সরকার, প্রবাসী বাংলা।